হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণ নিরামিষ শিম আলু বড়ির তরকারি। এখানে আমি কড়াতে 2 চামচ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে পরে বড়িগুলোকে ছেড়ে দিলাম। বড়িগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে ভাব করে তুলে নেব। তুলে নিয়ে তাতে আবার আমি 2 চামচ তেল 50 গ্রাম মতো তেল দিয়েছি। দিয়ে এবার তাতে আমি কটা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, তাতে লবণ দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে গরম করে তাতে আমি আলুগুলো ছেড়ে দিলাম ভাজা করার জন্য। আলুটাকে আমি হালকা ভাজা করব, বেশি লালচে করে ভাজবো না, শুধু কালারটা ধরার জন্য। এখানে সেই কারণে হলুদ দিলাম। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটা বেশ মচমচে হয়, খেতেও ভালো লাগে। এখানে আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এবারে একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আমি এই তেলে শিমগুলো ছেড়ে দেবো। শিমটা ছেড়ে দিয়ে শিমটাকেও একটু ভাজা ভাজা করব। এতে লবণ আর হলুদ দেওয়া আছে, আর আমি লবণ হলুদ দেবো না। এতেই আমি শিমটাকে ওলট পালট করে ভাজা ভাজা করব। বেশি ভাজা করব না, তাহলে শিমটা অনেক নরম হয়ে যাবে, তরকারিতে দিলে কোনো স্বাদ থাকবে না। এবার আমি শিমটাকেও হালকা ভাজা করে তুলে নিচ্ছি। শিমগুলোকে আমি বড় শিমগুলোকে 2 পিস করেছি, আর ছোটো শিমগুলোকে 800 রেখেছি। দেখুন, এবার এগুলো তোলা হয়ে গেল। এই তেলেতে আমি কালো জিরে ফোড়ন দেবো। ছোটো চায়ের চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে সুগন্ধ বাড়ালে তাতে আমি আদা বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা বাটা দিয়ে এবার কালো জিরে আর আদা বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটাকে লো রাখবো, কারণ এখানে বেশি জোর করলে কালো জিরেটা বেশি কালো হয়ে পুড়ে যাবে। এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে তাতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দেবো, যাতে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়। টমেটোটা যেই নরম হয়ে আসবে, সেখানে আমি মশলাটাকে দেখুন ভালো করে ভাজা ভাজা করব। এবারে টমেটোটা আমার গলে গেছে। এখানে আমি ভাজা আলুগুলো দেব, আর দিয়ে তাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। মশলাতে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। নিয়ে তারপরে এখানে ভাজা শিমগুলো দিয়ে দেবো। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করব, কারণ শিমগুলো পুরো ভেঙে ভেঙে যাবে। শিমটা যেন আস্ত ভাব থাকে, সেই রকমভাবে আমি অল্প একটু নাড়িয়ে এখানে আমি সবজিটা গলার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি এখানে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। তরকারিটাকে ভালো করে সমান করে নেবো, নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে বড়িগুলোকে ভালো করে সমান করে দিয়ে এবারে আমি এটা শিম আর আলুটা গলে গেলে পরে এখানে আমি এখন ঢাকা চাপা দেবো। দিয়ে তারপরে মিনিট 10 পরে ঢাকাটা খুলে দেখব। দেখুন তরকারিটা আমার কী সুন্দর টকবক করে ফুটছে। এবারে আমি দেখে নেবো, আলুটা চেক করে নেবো যে আলুটা গলেছে কি না, কারণ শিম তো তাড়াতাড়ি গলে যায়। আলুটা আমার গলে গেছে। এখানে আমি এবার ধনেপাতা দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে তার সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ ধনেপাতার সেন্টটা উড়ে যাবে। দেখুন আমার শিম আলু বড়ি সম্পূর্ণ নিরামিষ তরকারি তৈরি। শীতের দিনে এইরকম তরকারি গরম 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 ভাতের সঙ্গে জমে যাবে। আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।